বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে বাবু লা আইলাম জেনে রাখো আন্না লা তানসিবুন নাকেরাত বিগয়রে তানবিন। এই লা এটা নাকেরাকে কি দেবে? নসব দিবে। বিগয়রে তানবিন কি ছাড়া, তবে তানবিন দিবে না। ইদা বা শারাত যখন নির্দিষ্ট করা হবে, উদ্দেশ্য নেওয়া হবে, উল্লেখ করা হবে আন নাকেরা ওই নাকেরাকে। ওয়ালাম তাতাকাররার লা, তখন লাকে তাকরার করতে বা বারবার উল্লেখ করতে হবে না। নাহাবু লা রজুলা ফিদ্দার, লা রজুলা ফিদ্দার। ফাইনলাম তুবাশির হা, যদি স্পষ্ট করা না হয় বা উল্লেখ করা হয়নি বা শারত দেওয়া হয়নি, ওয়াজাবার রফউ, তখন রফা হওয়াটা ওয়াজিব। ওয়াজাবার তাকরার লা, এবং লাকে বারবার বলাটাও ওয়াজিব। নাহাবু লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষও নাই মহিলাও নাই। ফাইন তাকাররাত লা, যদি এটাকে উল্লেখ করা হয়, তাকরার করা হয়, বারবার বলা হয়, লাটা যদি বাক্যের মধ্যে ডবল আসে বা বারবার আসে, জাযা আমালুহা, তার আমল নেওয়াটা জায়েজ। ওয়া এলগা উহা, এবং বাতিল করে দেওয়াও জায়েজ। চাইলে নসব দিতে পারবা, চাইলে রফাও দিতে পারবা, তোমাটা জায়েজ আছে যদি বারবার। যেমন যদি উল্লেখ করো ফাইন শিতা কুলতা, তুমি যদি ইচ্ছে করো বলতে পারবে লা রজুলা ফিদ্দারে ওয়ালা ইমরাআতান। ওয়াইন শিতা কুলতা, যদি তুমি চাও ইচ্ছে করে বলতে পারবে লা রজুলুন ফিদ্দারে ওয়ালা ইমরাআতুন, রফাও জায়েজ, নসবও জায়েজ। বাবুল মুনাদা, মুনাদা অর্থ, মুনাদার পরিচ্ছেদ অধ্যায়। আল মুনাদা খমসাতু আনওয়া, আল মুনাদা খমসাতু, মুনাদা কয় প্রকার? 5 প্রকার। মুনাদা কয় প্রকার রে? আল মুফরাদুল আলম, আল মুফরাদুল আলম, এমন নাম যেটা কি একক। তাহলে মুনাদা মুফরদ যেটা একক মুনাদা, মুনাদা মানে যাকে ডাকা হয়, নেদা করা হয়। তাহলে হরফে নেদা ইয়া আয়া এগুলোর মাধ্যমে যখন ডাকা হয়, মুফরদ হলে, একক শব্দ হলে, যেমন ইয়া আল্লাহ হু। তারপরে নাকেরা মকসুদা, ইয়া রজুলু, নাকেরা কয়রে মকসুদা, তাও কোন একজন অন্ধ ব্যক্তি। হ্যাঁ, কলাল আমা ইয়া রজুলু, এটা গায়রে মকসুদা। মুনাদা মুজাফ, ইয়া রসুল আল্লাহ, ইয়া অথবা ইয়া আবদাল্লাহ। মুজাফ মানে এজাফত হওয়া, যেমন রসুল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাই, এটা হচ্ছে মুনাদা মুজাফ। ওয়া শবিহু বিল মুজাফ, মুশাবাহ বিল মুজাফ, যেমন ইয়া তারিআন জাবারান, ইয়া তারিআন জাবারান। বাবুল মাফউল মিন আজালিহি, বাবুল মফউল মিন আজালিহি, এক কথায় মফউলে লাহু, মফউলে কোন একটা কারণ বুঝাবে। ওয়া হুয়াল ইসমুল মনসুব, এটা একটা এমন ইসমে মনসুব আল্লাযী ইয়াযকুরু বায়ানান, যেটা স্পষ্ট করে দেয় বা বয়ান উল্লেখ করে, লে সাবাবি উকুইল ফাইল, ফাইলটা পতিত হওয়া, ফাইলটা সংগঠিত হওয়ার কারণ উল্লেখ করে, সেটাকে মফউলে লাহু, মফউলে মিন আজালিহি। নাহাবু, যেমন উদাহরণ কওলিকে তুমি বলবা কমা যাইদুন এজলালান লিআমরিন, কমা যাইদুন এজলালান, কমা যাইদুন যায়েদ দাঁড়ালো, এজলালান সম্মানার্থে, হাইবতের কারণে, লিআমরিন কার? আমরের, আমরের এজলাল জালালিয়ত, হাইবত, সম্মান, মর্যাদার কারণে যায়েদ কি হলো? দাঁড়ালো। ঠিক আছে, এখন এজলালান হচ্ছে মফউলে লাহু, মূলত এটা ছিল কমা যাইদুন লে এজলালে আমরিন, লে এজলালে লাম একটা কি আছে উজ্জ, কারণ বোঝানোর জন্য। কসাদতুকা বিতিগা মারুফাতিক, আচ্ছা যাক মফউল লাহু। যেমন আরেকটা কথা আছে দরাবতু তাদিবান, দরাবতু আমি শিক্ষার জন্য মেরেছি। এখন তাদিবের আগে একটা কি উজ্জ আছে? লি। দরাবতু লি তাদিবি, আমি কিসের জন্য তাকে মারলাম? শিক্ষা দেওয়ার জন্য। লাম সাহাবিয়া, মফউলে মিন আজালিহি হচ্ছে এতটুকু। বাবুল মফউলে মাহু, মা মানে সাথে, মা মানে ওয়াল ইসমুল মনসুব, এটা এমন ইসমে মনসুব আল্লাযী ইউযকারু লিবায়ানি মান ফুইলা মাআহুল ফা'লু, আল্লাযী ইউযকারু লিবায়ান, আল্লাযী ইউযকারু যেটা উল্লেখ করা হয়েছে, লিবায়ানি এটা বয়ান দেওয়ার জন্য, স্পষ্ট করার জন্য, বর্ণনা করার জন্য, মান ফুইলা কে কৃত হলো, মাহু তার সাথে আল ফাইল, ফাইলের সাথে কে কৃত হয়েছে, মানে কার সাথে সম্পর্কিত হয়েছে, ফাইলটা কৃত হয়েছে, ওটা বয়ান করার নাম হচ্ছে মফউলে
মাআহু। নাহাবু যেমন কওলিকা তোমার কথা, জা আল আমিরু ওয়াল জাইশা, জা আল আমিরু আমির আসলো, ওয়াল জাইশ এবং সৈন্য। তাহলে আমির আসলো সৈন্য মানে ওয়া বমানা মা, আয় যা আল আমিরু মাল জাইশে, কার সাথে আসলো? তাহলে আল জাইশ হচ্ছে মফুলে মাহু। একটা আমরা পড়ি যা আল বারদু ওয়াল জুব্বাত, শীত আসছে জুব্বা, জুব্বা নিয়ে, তার মানে জুব্বার সাথে। ওয়া এখানে ওয়া যেটা শেষে অর্থ হচ্ছে মা। ইস্তাওয়াল মা ওয়াল খসাবা, ইস্তাওয়াল মাউ ওয়াল খসাবাতা আয় মাল খসাবাতি। ইস্তাওয়া মানে বরাবর হলো, আল মা মানে পানি, কার সাথে? লাঠি বরাবর বা কাঠ বরাবর, গাছ বরাবর। ওয়াম্মা খবর কানা ওয়া খাতিয়া, তাহলে মনসুবাতের মধ্যে খবরে কানা ওয়া খাতিয়া আছে না? ওয়া ইসমুইন্না ওয়া খাতিয়া এবং ইসমিন্না ওয়া খাতিয়া। ফাকাদ তাকাদ্দামা যিকরুহুমা ফিল মারফুআত, এগুলো আলোচনা অতিবাহিত হয়ে গেছে কোথায়? মরফুয়াতের মধ্যে, এগুলো বলে ফেলছে ওখানে। ওয়া কাযালিকা তাওয়াবে, একইভাবে তাবের ফকারগুলোও ফাকাদ তাকাদ্দামাত হুনাকা, এইখানে কি হয়ে গেছে? অতিক্রম। কারণ তাব এগুলা রফার ক্ষেত্রে রফা হয়, হ্যাঁ তাবে মদবু যদি রফা হয় তাবে কি হবে? রফা হবে। মদবু যদি নসব হয় তাবে, তাহলে এগুলো আলোচনা আগে চলে গেছে না? বাবুল মখফুদাত মিনাল আসমা, সর্বশেষ প্রকার এই কিতাবের সর্বশেষ আলোচনা। বাবুল মখফুদাত ফিল আসমা, ইসিমের মধ্যে যেগুলো মখফুদ খফত তথা জের হয়, কি হয়? জের হয়। তাহলে আসমাউল মুজরুরাত, আসমাউল মখফুদাত। আল মখফুদাতু সালাসাতু আনওয়া মানে আকসাম, প্রকার আর কি। তাহলে মখফুদাত কয় প্রকার? 3 প্রকার। মখফুদুম বিল হরফ, কিসের মাধ্যমে জের হবে? হরফের মাধ্যমে। ও মখফুদুম বিল ইজাফাতি, কিসের মাধ্যমে? ওয়া তাবিউম লিল মখফুদ, এবং কিসের মাধ্যমে? তাবে। তাহলে হরফে জারের মাধ্যমে জের হবে, ইজাফাতের মাধ্যমে জের হবে, এবং তাবে মদ্দুর মধ্যেও কি হবে? জের হবে। কখন হবে এগুলো দেখো। ফাআম্মাল মখফুদু বিল হরফি, হরফের মাধ্যমে যেগুলো জের হয়, ফাহুয়া সেটা হলো মা ইউখফাদু, যা জের দেয় বা জের হয়, বেমিন, কিসের দ্বারা? মিন দ্বারা। ওয়াইলা ওয়ান আলা ফি রুব্বা বা কাফ লাম বিহুরুফিল কসম ওয়াহিয়া আল ওয়া ওয়াল বা ওয়াত্তা ওয়া বিওয়াই রুব্বা ওয়া বিমুজ ওয়া মুন্দু। এক কথায় হরফে jar, হরফে জারের মাধ্যমে জের হবে, এগুলো হচ্ছে খফদের প্রকার। ওয়া আম্মা মা ইউখফাদু বিল ইজাফাতি, এবং এগুলা আরেকটা প্রকার হচ্ছে অতঃপর যেটা ইউখফাদু জের হয় বিল ইজাফাতি, কিসের মাধ্যমে? ফানাআবু কওলিকা, তুমি বলতে পারবে উদাহরণের মধ্যে গোলামু জাইদিন, গোলামু গোলাম মুজাফ, জাইদিন তাহলে মুজাফ ইলাই হামেশা মজরুর বসত, তাহলে মজরুরে হবে সবসময় জের হবে, কি হবে? মুজাফ ইলাই সবসময় কি হবে? জের। ওয়াহু আলা কিসমাইনে, ওয়াহু আলা, এই ইজাফাত আবার কয় প্রকার? 2 প্রকার। এই কয় প্রকার? 2 প্রকার। মা ইউকাদ্দারু বিল লাম, যার মধ্যে লামটা উজ্জ থাকে। একটা হচ্ছে লামটা কি থাকবে? উজ্জ থাকবে, লুকাইতে থাকবে। ওয়া মা ইউকাদ্দারু বিমিন, আরেকটার মধ্যে কি উজ্জ থাকবে? মিন। কি লুকাইতে থাকবে রে? একটার মধ্যে থাকবে লাম, একটার মধ্যে মিন। ফাল্লাযী ইউকাদ্দারু বিল লাম, যেটার মধ্যে লাম উজ্জ থাকবে, লুকাইতে থাকবে। নাহাবু গোলামু জাইদিন, গোলামু এটা মূলত কি ছিল? গোলামু লেজাইদিন, গোলামু হ্যাঁ লেজাইদিন, জায়দের জন্য এই গোলামটা জায়দেরই গোলাম। তাহলে এখানে লামটা কি আছে? উজ্জ আছে। ওয়াল্লাযী ইউকাদ্দারু বিমিন, আটটার মধ্যে কি উজ্জ থাকবে? মিন। নাহাবু তুমি উদাহরণ বলবা কি? সাউবু খাজিন, সাউবু খাজুন মানে রেশম, রেশম রেশমি কাপড়। হ্যাঁ খাজুন মানে রেশম, সাউবুন মানে সরি খাজুন মানে রেশম, সাউবুন মানে কাপড়। কিসের কাপড়? তো রেশমটা কাপড়টা আসছে কোত্থেকে? রেশম থেকে। মিন খাজিন, সাউবু মিন খাজিন, মূলত হচ্ছে এরকম। ওয়াবাবু সাজিন, সাজ মানে সেগুন গাছ, সেগুন কাঠ। তো বাব মানি, তো বাবু সাজিন মানি সেগুন গাছের দরজা, সেগুন গাছের। এটা মূলত ছিল কি? বাবু মিন সাজিন, বাবটা তৈরি হয়েছে কোত্থেকে? সেগুন গাছ থেকে, এই জন্য এটা মিন লোকে। হ্যাঁ
তো এটা মিনটা গেছে এখানে মুকাদ্দার উজ্জ আছে। ওয়া খাতামু হাদিদিন, লোহার আংটি। তো মূলত এটা কি ছিল? খাতামু মিন হাদিদিন, লোহার থেকে আংটিটা বানানো হয়েছে না? তাহলে আংটিটা কোত্থেকে আসছে? তো মিন মানে হতে, তো খাতামু মিন হাদিদিন, তাহলে লোহার আংটি, লোহা হতে এই আংটিটা আসছে। হাদিদ মানে লোহা, সাজ মানে সেগুন গাছ, খাজুম মানে রেশম। তাম্মা বিহামদিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিতাবটা কি হয়েছে? শেষ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের 19 দিনে আমাদের এই কিতাবটা শেষ হয়েছে, মাতানু আল আজরুমিয়া এই কিতাবটা। তো এখানে পড়াতে গিয়ে অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ আমাদের হল হয়েছে, অনেক নতুন বিষয় জানছি না আমরা। তো কিছু বিষয় এখানে স্কিপ করা হয়েছে, ভিডিও যেহেতু বড় হয়ে যাবে, অনেকগুলো উদাহরণ হয়তো আমার কাছে লেখা আছে, যেহেতু আমরা ইনশাআল্লাহ এই কিতাবটার অনুবাদ এবং ব্যাখ্যা সহ আমরা ইনশাআল্লাহ এটা প্রকাশনা আমাদের হাতে নিয়েছি। আমরা এটা অলরেডি অনুবাদটা কাজ শেষ করেছি তোমাদের মাধ্যমে, তোমাদের সহযোগিতায়। এটা আমরা কিতাব আকারে আমরা ছাপাবো ইনশাআল্লাহ। ওখানে আমরা উদাহরণ এবং এখানে যেগুলো বাদ গেছে সেগুলো ব্যাখ্যা আকারে একেবারে স্পষ্ট করে এবং তরকিব সহকারে উদাহরণের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আমাদের এতদিন ক্লাসগুলো দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনারা কিতাবটা বের হলে ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা ঈদের পরে কাজটা ধরবো, আপনারা এগুলো ক্রয় করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।